জীবনে প্রথম চুক্তি করার সময় হাতের কাছে কোনো কাগজ না থাকায় ন্যাপকিন পেপারেই হয় চুক্তি। আর বার্সেলোনার সাথে ন্যাপকিন পেপারে চুক্তি করা সেই মানুষটি হলেন আজকের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। তখন বয়স ছিল 11, মাঝখানে মাত্র কয়েকটি বছরের ব্যবধান। এর মধ্যেই ভেঙেছেন ফুটবল দুনিয়ার প্রায় সব রেকর্ড। নিজেই রেকর্ড সৃষ্টি করেছেন, আবার নিজেই নিজের সেসব রেকর্ড ভেঙেছেন। তবে মেসির সেই মেসি হয়ে ওঠার গল্পটা কিন্তু এতটা মধুর ছিল না। 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার এক শ্রমজীবী পরিবারে জন্মগ্রহণ করেন মেসি। বাবা ছিলেন স্টিল কারখানার সামান্য একজন শ্রমিক, আর মা একজন পরিচ্ছন্নতা কর্মী। শৈশব থেকেই ফুটবল খেলতে ভালোবাসতেন মেসি। ফুটবল খেলার প্রতি তার এমন ঝোঁক এবং ভিন্নধর্মী খেলার ধরনের কারণে খুব সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ফুটবলে দক্ষতার কারণে মাত্র 5 বছর বয়স থেকেই স্থানীয় ক্লাবগুলোতে ডাক পড়তে থাকে তার। তবে এত সব সম্ভাবনার ভিড়েও হঠাৎ আকাশে দেখা দিল মেঘের কালো ঘনঘটা। দেখা গেল মেসি তার সমবয়সী ছেলেদের তুলনায় অনেক খাটো, কিছুতেই উচ্চতা বাড়ছে না তার। আর 11 বছর বয়সে এই সমস্যা আরও বড়সড় আকার ধারণ করল। শেষে নানান পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ল তার শরীরে রয়েছে গ্রোথ হরমোনজনিত রোগ। এই রোগের প্রভাবে মানুষের স্বাভাবিক শারীরিক বিকাশ ব্যাহত হয়। হরমোনজনিত এই সমস্যার কারণে 3 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন রাতে এক যন্ত্রণাদায়ক ইনজেকশন পুশ করা হতো তার পায়ে। এছাড়া এই রোগের চিকিৎসাও ছিল ভীষণ ব্যয়বহুল। তার পরিবারকে গুনতে হতো $900 মতো, যা তার শ্রমিক বাবার জন্য ছিল প্রায় অসম্ভব একটি ব্যাপার। তখন মেসির চেনাজানা স্থানীয় ক্লাবগুলো মেসিকে সাহায্য করার তেমন কোনো ইচ্ছা পোষণ করেনি। তবে রিভার প্লেট নামক একটি ক্লাব মেসিকে দলে নিতে আগ্রহী থাকলেও তার চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো সামর্থ্য ছিল না তাদেরও। আর তক্ষুনি মেসিকে মনে ধরে বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচের। মেসির যাবতীয় চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করেন তার বাবার সাথে। বাবা ছেলে পাড়ি জমান সুদূর বার্সেলোনায়, এবং অল্প কিছুদিনের মধ্যেই মেসি হয়ে ওঠেন সেখানকার মর্যাদাপূর্ণ এফসি বার্সেলোনা তরুণ একাডেমির অপরিহার্য অংশ। এরপর সময় গড়ানোর সাথে সাথে 2004 সালের 16ই অক্টোবর মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় মেসির। অভিষেকের 7 মাস পর ক্লাবের জার্সিতে প্রথম গোল পান এই ওয়ান্ডার কিড, এবং এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মেসিকে। 22 বছর বয়সেই তরুণ মেসি জিতে নিয়েছিলেন ব্যালন ডি'র এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন 24 বছর বয়সে। 2016 সালে ক্লাব ও জাতীয় দলের গোল মিলিয়ে মেসি তার কেরিয়ারের 500তম গোল করেন। ব্যক্তিগত জীবনে 3 সন্তানের জনক মেসি যে শুধু খেলাধুলা নিয়েই ব্যস্ত তা নয়, বরং নিজের অবস্থান থেকে সামাজিক দায়বদ্ধতা উপলব্ধি করেই মেসি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। এছাড়াও শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে চালিয়ে যাচ্ছেন নিজের দাতব্য সংস্থা। অবদান রাখছেন আর্জেন্টিনার চিকিৎসা ক্ষেত্রেও। এখনো পর্যন্ত 6 বার ব্যালন ডি'র জয় করেছেন মেসি, যার মধ্যে 4টিই জিতেছেন টানা 4 বছরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সর্বোচ্চ গোলদাতার নামটিও তার। তবে এত সব প্রাপ্তির ভিড়ে রয়ে গেছে বিশাল একটা অপ্রাপ্তিও। এখনো মেসি স্বাদ পাননি বিশ্বকাপ ট্রফির। মেসি বা মেসির প্রতিভা কোনোটাই তো আর একটা ট্রফি দিয়ে মূল্যায়িত হবার নয়। হয়তো বিশ্বকাপ ট্রফিটারই আক্ষেপ থেকে যাবে মেসির মতো একজন গ্রেটের হাতে উঠতে না পারার জন্যে। ফুটবল তো অনেকেই ভালো খেলে, কিন্তু খুব কম খেলোয়াড়ই আছেন যারা সুন্দর খেলা ও মার্জিত ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে নিতে পারেন। আর সেই খুব কমদের মধ্যেই সেরাদের সেরা হলেন লিওনেল আন্দ্রেস মেসি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।